সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 158, মানে শুধু এই পৃষ্ঠাটি নিয়ে। আর আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না এই অঙ্কটা। আমরা কিন্তু আজ এই 6টা অঙ্ক নিয়ে আলোচনা করব। আর আগেই বলে রাখি, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, কারণ এইগুলো 5এও আছে, 6এও আছে। আর এই অঙ্কগুলো কিন্তু না জানলে তোমাকে বড় ক্লাসে অসুবিধা হতে পারে। পরিষ্কার? তাহলে আজ ছোট ভিডিওর মধ্যে এইগুলোই আলোচনা করবো, তো পরিষ্কার। তবে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস আগের থেকে জানতে হবে, তাহলে সেই জিনিসগুলো আগে জেনে নিই, তারপর আমরা মানে পরপর লিখবো, এইভাবে পরপর লিখবো। পরিষ্কার? তাহলে আমরা সেই জিনিসগুলো আগে জেনে নিই যে কি কি জানতে হবে। পরিষ্কার? তাহলে এই অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমেই জানতে হবে দশমিক ভগ্নাংশ আর সামান্য ভগ্নাংশ। পরিষ্কার? তাহলে এইগুলো একটু আমরা জেনে নিই। তাহলে দেখো কি বলছে প্রথমে, দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো দশমিক এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে, দেখো কি বলা আছে, 10, তাই তো? তাহলে 10 মানে আমরা জানি কিরকম হয় দেখতে, এইরকম। পরিষ্কার? এইবার দেখো, এই শূন্যটার আমি যদি ছোট করে লিখি, তাহলে তুমি বলবে এইরকম হবে। শূন্যটার আমি এই শূন্যটা, এই 10 তো বুঝলাম, দশমিক ভগ্নাংশ, তাহলে এর থেকে বোঝার জন্য আমি 10টা নিয়ে নিলাম। দশমিক, 10টা নিয়ে নিলাম। এবার 10 আমরা জানি কি 1 আর 0। এইবার এই শূন্যটার আমি ছোট করে লিখলাম, তাহলে তুমি জানো এইরকম হয় দেখতে, তাই তো? তাহলে এই যা হয় এইটারই কি বলে, দশমিক বলে। বোঝা গেল? তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম দশমিক ভগ্নাংশ দেখতে কিরকম হয়, এইরকম হয়। পরিষ্কার? কিভাবে হয় আমি একটু পরে দেখাচ্ছি। এরকম দেওয়া থাকবে। কিরকম দেওয়া থাকবে, এইরকম দেওয়া থাকবে। পরিষ্কার? মানে এইরকম ছোট কিছু দেওয়া থাকবে, মানে ডট, এরকম, এই ডট বলে। পরিষ্কার? তাহলে এইরকম ডট আর তার সাথে কিছু দেওয়া থাকলে আমরা কি বুঝবো, দশমিক ভগ্নাংশ। আর দশমিক এইরকম হয় দেখতে কেন, বোঝা গেল? কারণ কারণ আমরা কি জানি, দশমিক এর মধ্যে দেওয়া আছে 10, তাহলে 10 দেখতে কিরকম হয়, 1 আর 0। তাহলে এই শূন্যটা ছোট করে লিখলে কিরকম হয়, এইরকম। তাই তো? তাহলে এইটারই কি বলে, দশমিক বলে। তাহলে এইরকম ছোট ডট যাতেই থাকবে আমরা কি বুঝবো, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। পরিষ্কার? তাহলে এটা তো আমরা বুঝে নিলাম। এবার কি বুঝবো, সামান্য ভগ্নাংশ। পরিষ্কার? তাহলে এটা তোমরা জানো যে কোনো, আমি আগের দিন বুঝিয়ে দিলাম ভগ্নাংশ অঙ্কে তোমাকে এরকম দিছিলাম যে উপরে নিচে, উপরে নিচে লেখা থাকে, তাই তো? তাহলে উপরে নিচে মানে উপরে দেখো 2 আর দাগ দিয়ে নিচে 3, তাই তো? তাহলে উপরে নিচে যদি লেখা থাকে তাকে কি বলে, সামান্য ভগ্নাংশ বলে। পরিষ্কার? সামান্য ভগ্নাংশ তোমার 3 প্রকারে আছে, সেগুলো পরে আলোচনা করা হবে। প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সেগুলো পরে আলোচনা করা হবে। তুমি শুধু এইগুলো জেনে রাখো যে এরকম ডট থাকলে তাকে দশমিক ভগ্নাংশ বলে, উপরে নিচে লেখা থাকলে তাকে সামান্য ভগ্নাংশ বলে। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার? এইবার এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে এটাকে দশমিক কেন বলে। তাহলে আমরা সোজা ভাষায় দশমিক মানে কোন দিকে খেয়াল থাকবে, শুধু 10-এর দিকে। আরো সোজা ভাষায় কি বলতে পারি, শূন্যর দিকে খেয়াল থাকবে। তাহলে দশমিক অঙ্কে আমার সোজা ভাষায় কি, কোন অঙ্কের দিকে খেয়াল থাকবে, শূন্যের দিকে খেয়াল থাকবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথম অঙ্কটা লিখে নিই, তারপর কিভাবে করতে হবে বলছি। তাহলে বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমরা অঙ্কের মধ্যে ঢুকছি কিন্তু, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম, একদম প্রথমে কি বলছে, আমরা তার মানে এই অঙ্কটা লিখে নিলাম। কোনটা? এইটা। বোঝা গেল? তাহলে দেখো, পরীক্ষায় এইভাবেই কিন্তু দেওয়া থাকবে। তাহলে কি বলছে, দশমিক ভগ্নাংশ। এই দেখো, এই ছোট এ থাকলে আমি কি বলেছিলাম, এরকম থাকলে কি বলে, তার দশমিক ভগ্নাংশ। আর উপরে নিচে থাকলে তাকে কি বলে, সামান্য ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে আমাকে এটা দেওয়া আছে, এটা দেখে এখানে লিখতে হবে, তাই তো? মানে সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ মানে কি, উপরে নিচে লিখতে হবে। পরিষ্কার? তাহলে উপরে নিচে লিখতে গেলে মানে এই দশমিকটা তুলতে গেলে এক কথায়, এই সামান্য ভগ্নাংশে লেখা মানে এক কথায় দশমিকটা তুলতে হবে তোমাকে। এইবার দশমিক তুলতে গেলে তুমি মনে রাখবে সবসময় নিচে শূন্য আসবে। কি বললাম, এই দশমিক তুলতে গেলে সবসময় নিচে শূন্য আসবে। পরিষ্কার? তাহলে নিচে শূন্য আসলে আমরা জানি নিচে কিছু লিখতে গেলে এরকম দাগ দিতে হয়, ভগ্নাংশে শিখেছিলাম। নিচে কিছু লিখতে গেলে আমরা জানি কি, এইরকম ভগ্নাংশ অঙ্কে শিখেছিলাম দাগ দিতে হয়, ওই জন্য দাগ দিলাম। এইবার দেখো, এই দশমিকটা তুলতে গেলে তো নিচে শূন্য হবে, এবার কটা শূন্য হবে আমরা তো জানি না। তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো, তাহলে দেখো দশমিকের পরে কি আছে, দেখো দশমিকের পরে কোনটা আছে, এইটা। তাহলে বোঝার সুবিধার্থে আমি কেটে দেবো। দশমিকের পরে দেখো এইটা আছে, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে দেখো দশমিকের পরে আর কিছু আছে কাটা, নেই। তাহলে আমার যেহেতু কাটা শেষ, এইবার তাহলে আমি শূন্য বসাবো। তাহলে যে কটা আমি ওপরে কাটলাম নিচে সে কটা শূন্য হবে, মানে কিরকম, দেখো আমরা দশমিকের পরে কটা কাটলাম, একটা, তাহলে আমরা নিচে একটা শূন্য দেবো। যেহেতু একটা কাটলাম ওই জন্য নিচে একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো, এক দেবো। বোঝা গেল? তাহলে কি লিখবো, 3 দাগ 10, তাহলে এইটাই এই ঘরে লিখবো। বোঝা গেল? তাহলে দশমিকটা কিন্তু আর দেওয়া যাবে না। বোঝা গেল? আর কেন আমি এই শূন্য লিখলাম, কারণ দেখো এই দশমিক মানে কি আমি বলেছিলাম, দশমিক মানে কি, দশমিকের মধ্যেই লুকিয়ে আছে 10, তাহলে 10 দেখতে কিরকম হয়, এইরকম। তাহলে এই শূন্যটা ছোট করলে কিরকম হয়, এইরকম হয়। তাই তো? তাহলে এইটা মানেই কিন্তু এই শূন্য বোঝাচ্ছে, ওই জন্যই কিন্তু আমরা নিচে শূন্য লিখলাম। বোঝা গেল আশা করি? তাহলে এই ছোট ছোট ধারণাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে।
পরিষ্কার? তাহলে আমরা সোজা ভাষায় মনে রাখবো কি, যে দশমিক ভগ্নাংশের থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে গেলে মানে এক কথায় আমার দশমিকটা তুলতে হবে। আর দশমিক তুলতে হয় কিভাবে? দশমিক তুলতে গেলে আমার নিচে শূন্য দিতে হবে, আর কটা শূন্য দিতে হবে সেটা আমরা বুঝবো কিভাবে? দশমিকের পরের থেকে যা থাকবে সেগুলো কেটে দেবে বোঝার সুবিধার্থে। তাহলে দেখো দশমিকের পরে কোনটা ছিল, এইটা, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। এবার দেখো, তাহলে যে কটা উপরে আমি কাটবো নিচে সে কটা শূন্য হবে, মানে দেখো উপরে আমি কটা কাটলাম, একটা, ওই জন্য শুধু একটা শূন্য দিলাম। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে ওরা কি দেবো, এক। বোঝা গেল এই পর্যন্ত? এবার দেখো আমরা বোঝার জন্য আর একটা অঙ্ক নিই বইয়ের বাইরের থেকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা আমি রেখে দিচ্ছি। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এই পর্যন্ত শেষ। বোঝা গেল? এইভাবে কিন্তু কাটাকুটি করা যায় না, বোঝানোর জন্য বলছে। পরিষ্কার? তাহলে আমরা বইয়ের বাইরের থেকে একটা উদাহরণ নিই, তাহলে তোমার ধারণা পরিষ্কার হবে। ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত তো বোঝা গেল। এইবার আমরা এইটা ভালো করে বোঝার জন্য একটা বইয়ের বাইরের থেকে উদাহরণ নিই। কি উদাহরণ নেব? ধরো তোমার কাছে দেওয়া আছে এরকম 0.23। এই দশমিকটাকে অনেক সময় পয়েন্টও বলে ইংরেজিতে। পরিষ্কার? আমি হয়তো বলে ফেলবো মাঝে মধ্যে পয়েন্ট, ডট। বোঝা গেল? এই পয়েন্ট, ডট সব কিন্তু এই দশমিকে বোঝাবে। বোঝা গেল? তাহলে আমরা এটাকে লিখে নিলাম। এবার এটাকে কি লিখবো, সামান্য ভগ্নাংশ, মানে কি উপরে নিচে লিখতে হবে। তাহলে আমরা এক কথায় বুঝবো যে দশমিক টাকা তুলতে হবে। তাহলে দশমিক তুলতে হয় কিভাবে? আমরা জানি দশমিক তুলতে গেলে নিচে শূন্য হয়। এবার নিচে কোনো কিছু লিখতে গেলে আমরা জানি কি, দাগ দিতে হয়। এবার নিচে তো দাগ দিলাম, এবার কটা শূন্য হবে তাহলে তো আমরা জানি না, তাহলে সেটা বুঝবো কিভাবে? তাহলে দেখো দশমিকের পরের থেকে যে কটা জিনিস থাকবে কেটে দেবে। তাহলে দেখো দশমিকের পরে কোনটা আছে, এটা আছে। আর কোনটা আছে, এটা আছে। বোঝার সুবিধার্থে কেটে দাও। এবার দেখো আর কিছু কাটার আছে, এখানে নেই, তাহলে আমার কাটা শেষ। তাহলে দেখো কটা কাটলাম আমি, একটা, দুটো। তাহলে যে কটা কাটবো নিচে সে কটা শূন্য। তাহলে কটা কাটলাম এখানে, একটা, দুটো, ওই জন্য নিচে দুটো শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এরাই কি দিতে হবে, এক। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে তোমাকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তাহলে তোমরা এটা করবে। এটার উত্তর কত হয় আমাকে জানাবে। জানাবে বলতে কমেন্টেই জানাবে এই অঙ্কের উত্তরটা কত হবে। পরিষ্কার? তাহলে এটাকে তোমরা কি লিখবে, সামান্য ভগ্নাংশে, মানে উপরে নিচে লেখার চেষ্টা করবে। আর এই দশমিক তুললে এটা তো হবে না। বোঝা গেল? তাহলে তাহলে এইগুলো করবে তোমাদের, এটা বাড়ির কাজ। পরিষ্কার? তাহলে আমরা দুইয়ের দাগেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? কি বলছে, সামান্য ভগ্নাংশ দেওয়া আছে, আমাকে কি দশমিক ভগ্নাংশ লিখতে হবে। পরিষ্কার? আগে যা করলাম ঠিক তার উল্টোটা। পরিষ্কার? তাহলে আমরা এখানে যদি এটা নাও দেওয়া থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা কি সামান্য ভগ্নাংশ। কেন, উপরে নিচে দেওয়া থাকলে আমরা কি বুঝলাম, সামান্য ভগ্নাংশ। একটু আগেই তো বললাম। বোঝা গেল? তাহলে এইটাকে আমি বোঝার সুবিধার্থে এখানে লিখছি কত, 5 দাগ 10। তাহলে লিখি। পরিষ্কার? তাহলে এইটা তো আমরা লিখে নিলাম। তাহলে এটাকে আমার কি দশমিক ভগ্নাংশে লিখতে হবে। পরিষ্কার? তাহলে আমরা প্রথম অঙ্কে যা করলাম কিন্তু এটা ঠিক তার উল্টো। বোঝা গেল? তাহলে দেখো আমাকে এরকম দেওয়া আছে, এবারে আমাকে কি বলছে, দশমিক ভগ্নাংশে লিখতে, মানে দশমিক বসাতে। পরিষ্কার? তাহলে দশমিক তো তুলতে হয় কিভাবে আমরা প্রথম অঙ্কে শিখে নিলাম। এবার দশমিক বসাতে হয় কিভাবে সেটা আমরা জেনে নিই। তাহলে তুমি মনে রাখবে, দশমিক বসাতে গেলে সবসময় তুমি উল্টো দিক থেকে গুনবে। তাহলে আমি এখানে দশমিক অঙ্কে সবসময় কোন দিকে খেয়াল থাকবে, বারবার বলছি সবসময় 10, মানে এই সে 10, আরো ভালোভাবে বলতে গেলে কি শূন্যর দিকে খেয়াল থাকবে। পরিষ্কার? তাহলে দশমিক অঙ্কে আমার সবসময় কোন দিকে খেয়াল থাকবে, শূন্যর দিকে। তাহলে দেখো আমরা তো দশমিক প্রথম অঙ্কে তোলা শিখে নিলাম, এবার কি দশমিক বসাতে হবে। তাহলে কিভাবে বসাবো, তাহলে দেখো তুমি দশমিক বসাতে গেলে সবসময় এই দিক থেকে দেখবে। তাহলে আমি নিচের থেকে যে কটা শূন্য কাটবো, উপরের থেকে সে কটা জিনিস কাটবো। তাহলে তুমি বলবে এই শূন্য কাটলাম, এই 5 কাটলাম। এবার দেখো নিচের থেকে আর শূন্য কাটার আছে নেই, তাহলে আমার কাটা শেষ হয়ে গেলেই দশমিক বসিয়ে দেবো। তাহলে দেখো নিচের থেকে যেহেতু আমার কাটা শেষ হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত কাটা শেষ, তাহলে কাটা শেষ হয়ে গেলেই কি বসিয়ে দেবো, আমি দশমিক বসিয়ে দেবো। পরিষ্কার? প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমার এইটাই উত্তর। তাহলে কত লিখবো, 0.5। তাহলে এখানে লিখে নেবে। পরিষ্কার? এই অঙ্কটা কিন্তু একটু আরো একটু ডিটেলস আমি বোঝাচ্ছি একটু পরে। তাহলে দশমিক বোঝাতে গেলে তুমি মনে রাখবে, নিচেই যে কটা শূন্য থাকবে উপরের থেকে সে কটা জিনিস কেটে দেবে। পরিষ্কার? তাহলে দেখো এই শূন্য ছিল, ওই জন্য এটা কাটলাম, আর উপরের থেকে সবসময় এই দিক থেকে কাটবে। তাহলে দেখো নিচে শূন্য ছিল আর এই 5টা ছিল, কেটে দিলাম। এবার দেখো নিচে আর কোনো শূন্য কাটার আছে নেই, তাহলে এই পর্যন্ত আমার শেষ। তাহলে কাটা শেষ হয়ে গেলে আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। এইভাবে কিন্তু কাটা যায় না, আমি বোঝানোর সুবিধার্থে বলছি। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 0.5। বোঝা গেল? আর একটা অঙ্ক বাইরের থেকে নেই, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। ধরো এখানে আমি লিখলাম, এরকম লিখলাম দশমিক, দশমিক না সরি, এখানে আমি লিখলাম কত, 23, আর এখানে লিখলাম নিচে 100। পরিষ্কার? আমি বললাম এটাকে দশমিক ভগ্নাংশে লিখতে হবে, মানে দশমিক বসাতে হবে। তাহলে কিভাবে লিখবো, আমি তোমাকে একটু আগেই বললাম যে দশমিক অঙ্কে আমার সবসময় খেয়াল থাকবে কি, শূন্য দিকে। আর কোন দিক থেকে দেখবো, এই দিক থেকে। তাহলে দেখো দশমিক বসাতে গেলে আমরা জানি কি, নিচের থেকে যে কটা শূন্য কাটবো উপরের থেকেও সেম জিনিস কেটে দেবো, তাই তো? নিচের থেকেও যে কটা জিনিস কাটবো উপরের থেকেও সে কটা জিনিস কেটে দেবো। তাহলে তুমি বলবে এই শূন্য কাটবো, এই 3 কাটবো,
এই শূন্য কাটবো, এই দুই কাটবো, তাহলে দেখো নিচে আর কিছু শূন্য কাটার আছে নেই। তাহলে এই পর্যন্ত কাটা শেষ। তাহলে কাটা শেষ আমার কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এরপরেই আমি কি বসিয়ে দেবো? দশমিক বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, এইভাবে কিন্তু কাটা যায় না, আমি বোঝানোর সুবিধার্থে বললাম। পরিষ্কার? তাহলে এখানে আমরা মোটামুটি ভাষায় কি বুঝলাম, যে দশমিক তুলতে গেলে নিচেই শূন্য হবে। আর কটা শূন্য হবে সেটা কিভাবে বুঝবো? যে দশমিকের পরের থেকে যেগুলো থাকবে সেগুলো সব কেটে দেবো। এবার যে কটা কাটবো নিচে সে কটা শূন্য হবে। আর দশমিক বসাতে গেলে আমরা কি বুঝলাম, যে সবসময় এই দিক থেকে দেখতে হবে। আর কি, যে নিচের থেকে যে কটা শূন্য কাটবে উপরের থেকেও সে কটা জিনিস কেটে দেবো। তাহলে এইটা কাটলাম, এইটা কাটলাম, এইটা কাটলাম, এইটা কাটলাম। তাহলে দেখো নিচে আর শূন্য কাটার আছে নেই। তাহলে এই পর্যন্তই আমার শেষ। তাহলে দেখো আমরা কোন পর্যন্ত কাটা শেষ করলাম? এই পর্যন্ত। তাহলে এরপরে কি বসে দেবো? দশমিক। তাহলে কত উত্তর? এটা 0.23। বুঝে গেল? প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে অসুবিধা হবে না। বোঝা গেল? আজ কিন্তু একটু কালি কম পড়ছে, ওই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না বেশিরভাগ। পরিষ্কার? তাহলে এরপরে আর একটা বইয়ের বাইরের থেকে উদাহরণ নিই, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। ধরো এখানে আমি লিখলাম 2 3 5 7 আর নিচে লিখলাম 1 3টে শূন্য। পরিষ্কার? এটাকে আমি বললাম দশমিক ভগ্নাংশে লিখতে। তাহলে তুমি কি বলবে, যে সবসময় আমি দশমিক ভগ্নাংশে লিখতে গেলে এই দিক থেকে দেখবো। পরিষ্কার? তাহলে তুমি বলবে আমি নিচের থেকে যে কটা শূন্য কাটবো উপরের থেকেও সে কটা সেম জিনিস কেটে দেবো। তাহলে তুমি বলবে এই শূন্য কাটবো, এই 7 কাটবো, এই শূন্য কাটবো, এই 5 কাটবো, এই শূন্য কাটবো, এই 3 কাটবো। তাহলে দেখো আর কিছু কাটার আছে আমার এখানে নেই। তাহলে শূন্য যেহেতু আমার কাটা শেষ, তাহলে আমি কি বসিয়ে দেবো? দশমিক বসিয়ে দেবো। তাহলে আমার কাটা শেষ কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এরপরেই আমি কি বসিয়ে দেবো? দশমিক। তাহলে এরপরে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এখানে আমি কি বসিয়ে দেবো? দশমিক। বোঝা গেল? তাহলে প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধা হবে, সবার অসুবিধা হয়। আস্তে আস্তে তো মানে এইগুলো বুঝতে পারবে। পরিষ্কার? তাহলে এইরকম অঙ্ক কিন্তু তোমাকে পরীক্ষায় আসতে পারে। পরিষ্কার? তাহলে এই ধারণাগুলো কিন্তু তোমাকে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে বললাম না, আস্তে আস্তে তোমার রাজ্যে হয়ে যাবে। পরিষ্কার? তাহলে আমরা এর পরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। পরে অঙ্কগুলো কিন্তু এত ডিটেলসে বলবো না। পরিষ্কার? আজ আর আমার কিন্তু এই মানে কলমে কম কালি পড়ছে, ওই জন্য কিন্তু একটু ঝাপসা ঝাপসা উঠছে। পরিষ্কার? তাহলে পরের অঙ্কটায় যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে আমাকে দশমিক ভগ্নাংশ এখানে দেওয়া আছে, এর পরেরটাই লিখতে হবে, মানে সামান্য ভগ্নাংশ লিখতে হবে। পরিষ্কার? তাহলে কিভাবে লেখা যায়, আমি প্রথমে কিন্তু দুটোই আলোচনা করলাম ডিটেলসে, আমি আর ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে আমার সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে গেলে কি, প্লেন এক কথায় দশমিক তুলে দিতে হবে, তাই তো? তাহলে এই দশমিক তুলতে হয় কি করে, আমি বললাম প্রথম অঙ্কটা, যে দশমিক তুলতে গেলে কি নিচে শূন্য দিতে হয়। এবার কটা শূন্য দিতে হয় আমরা তো জানি না। তাহলে দেখো সেটা আমরা বুঝবো কিভাবে, দেখো দশমিকের পরে কোন যে জিনিসগুলো থাকবে সব কেটে দেবে। তাহলে দেখো দশমিকের পরে কোনটা আছে? এইটা আছে। তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে দেখো আর কিছু কাটার আছে নেই। তাহলে এই পর্যন্তই শেষ আমার। তাহলে দেখো কটা কাটলাম আমি? একটাই কাটলাম। তাহলে যে কটা কাটতে হয় নিচে সে কটা শূন্য হয়। তাহলে যেহেতু একটা কাটলাম ওই জন্য একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এটাকে কত দিতে হবে? এক। বোঝা গেল? তাহলে কি লিখবো? 4 দাগ 10। তাহলে লিখে দাও। বোঝা গেল? এইভাবে কিন্তু বোঝার জন্য বলছে, এইভাবে কিন্তু কাটা যায় না। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? সামান্য ভগ্নাংশ এখানে দেওয়া আছে, দশমিক ভগ্নাংশে লিখতে হবে, তাই তো? তাহলে কিভাবে লেখা যায় চলো। তাহলে আমরা জানি এটাকে বোঝার সুবিধার্থে এখানে লিখি। তাহলে কত? 8 দাগ 10। পরিষ্কার? এগুলো বোঝার সুবিধার্থে আমি এখানে লিখছি, তাহলে তোমার বোঝার সুবিধা হবে। তাহলে এইটাকে আমার কি এখানে মানে দশমিক ভগ্নাংশে লিখতে হবে। তাহলে আমরা জানি কি দশমিক বসাতে গেলে সবসময় আমার কোন দিকে খেয়াল থাকবে? শূন্যর দিকে। তাহলে দেখো নিচের থেকে যে কটা শূন্য কাটবো উপরের থেকেও সে কটা জিনিস কেটে দেবো। তাহলে দেখো নিচের থেকে শূন্য কাটলাম, উপরের থেকে কত কাটবো? 8 কাটবো। বোঝা গেল? এইবার দেখো আমরা নিচের থেকে তো কেটে দিলাম, আর শূন্য কাটার আছে নিচে নেই। তাহলে এই পর্যন্তই শেষ কাটা আমার। তাহলে দেখো কাটা শেষ হয়ে গেলে কি দশমিক বসিয়ে দেবো। তাহলে যেহেতু আমার কাটা শেষ, তাহলে এরপরে কি বসিয়ে দেবো? দশমিক। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত তো কাটা শেষ, তাহলে এর আগেই দশমিক বসিয়ে দেবো। তাহলে কত পেলাম? 0.8 বসিয়ে দাও। পরিষ্কার? এটা তো বোঝা গেল, সিম্পল জিনিস। কিন্তু আমি কিন্তু ডিটেলসে বলছি না, প্রথম দুটো অঙ্কে বোঝালাম ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে বলছি না। তাহলে আমরা এটা তো বুঝে নিলাম, এর পরেরটা যায় সিম্পল ভাবে, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো সিম্পল, তার মানে এইটার থেকে আমাকে এইটাই যেতে হবে, মানে সামান্য ভগ্নাংশে লিখতে হবে, তাই তো? মানে উপরে নিচে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো? আমরা জানি কি এই দশমিক তুলতে গেলে কি দিতে হয় নিচে? সামান্য ভগ্নাংশ, তো মানে এই দশমিকটা এক কথায় তুলতে হবে। তাহলে আমরা জানি কি দশমিক তুলতে গেলে নিচেই শূন্য দিতে হয়। তাহলে নিচেই শূন্য দিতে হবে যখন দাগ দিই। এবার কটা শূন্য দিতে হবে তা আমরা জানি না তো। তাহলে দেখো দশমিকের পরের থেকে কটা জিনিস আছে সেগুলো কেটে দেবে। তাহলে দেখো দশমিকের পরে কি আছে? 6। বোঝার সুবিধার্থে কেটে দাও। এবার দেখো আর কিছু কাটার আছে নেই। তাহলে আমরা বলে দিলাম যে কটা কাটতে হবে সে কটাই নিচে শূন্য হবে। তাহলে আমরা কটা কাটলাম? একটা, ওই জন্য নিচে একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো? 1। তাহলে কি লিখবো? 6 দাগ 10। তাহলে লিখে নেবে ওখানে, আমি কিন্তু আর লিখছি না। বোঝা গেল?
প্রথম কটা অঙ্ক কিন্তু আমি ডিটেলসে বোঝালাম, ওই জন্য কিন্তু আমি এগুলো আর বোঝাচ্ছি না, পরিষ্কার? তাহলে আমরা এর পরেরটা যে এটা মুছে দিলাম, আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার? তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে দেখো আমরা জানি কি দশমিক ভগ্নাংশের থেকে সামান্য ভগ্নাংশে যেতে গেলে কি দশমিকটা তুলতে হয়। তাহলে দশমিক তুলতে হয় কিভাবে, আমরা জানি দশমিক তুলতে গেলে নিচে শূন্য বসে, এবার নিচে কটা শূন্য বসবে আমরা তো জানি না, তাহলে সেটা আমরা বলবো কিভাবে? তাহলে দেখো আমরা বলেছিলাম দশমিকের পরের থেকে যে কটা জিনিস থাকবে কেটে দেবে, তাহলে দেখো দশমিকের পরে কোনটা আছে, এইটা, তাহলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিই। আর কিছু কাটার আছে? নেই, তাহলে এই পর্যন্ত কাটা শেষ। এবার দেখো দশমিকের পরে আমরা কটা কাটলাম, একটা, তাহলে যে কটা কাটতে হয় নিচে সে কটাই শূন্য হয়, তাহলে কটা কাটলাম আমি, একটা, তাহলে ওই জন্যে একটা শূন্য। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দেবে, এক, বোঝা গেল? লিখে লিখবো 9 দাগ 10, তাহলে এখানে লিখে নেবে, পরিষ্কার? এটা তো বোঝা গেল। আর একটা অঙ্ক আমি বাইরের থেকে নিচ্ছি, তাহলে তোমার ধারণা আরো পরিষ্কার হবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে একটা অঙ্ক আমি বাইরের থেকে নিচ্ছি, কি নিচ্ছি, আমি নিচ্ছি এইরকম 9 আর নিচে কি লিখছি, 100, পরিষ্কার? আমি বললাম এটাকে দশমিক ভগ্নাংশে লেখো, এটা দেখো উপরে নিচে লেখা আছে মানে সামান্য ভগ্নাংশে লেখা আছে, তাহলে এটাকে আমার কি দশমিক ভগ্নাংশে লিখতে হবে, মানে দশমিক লিখতে হবে। এবার দশমিক বসাতে গেলে আমরা জানি কি, যে উপরের থেকেও যে কটা কাটবো নিচের থেকেও সে কটা কাটবো, পরিষ্কার? মানে শূন্যর ব্যাপার। তাহলে দেখো আমরা কি কাটবো, তাহলে তুমি বলবে এই শূন্য আর এই 9 কাটবো, পরিষ্কার? এইবার দেখো তুমি বলবে এই শূন্য তো এর সাথে কাটলাম, ঠিক আছে, কিন্তু এই শূন্যটা কার সাথে কাটবো, আর তো কিছু কাটার নেই, তাহলে কি হবে সেক্ষেত্রে? তাহলে দেখো আমরা কোনো সংখ্যার আগে শূন্য বসালে সেই শূন্যর কিন্তু দাম থাকে না, আমি আগের দিনই বলেছিলাম তোমাদের ওই কাঠি বল অঙ্কে আমি বুঝিয়েছিলাম যে শূন্য নয় আর নয় একই জিনিস কিন্তু, এটা পরিষ্কার? কারণ শূন্যর আগে যদি শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে তার দাম থাকে না, পরিষ্কার? এইবার দেখো এই শূন্যর কিন্তু দাম নেই, তাই তো? এর আগে তুমি গাদাখানিক শূন্য দিলেও কিন্তু এর দাম নেই যদি এর আগে অন্য কোনো সংখ্যা না থাকে শূন্য ছাড়া, পরিষ্কার? কিন্তু তুমি যদি বলে এইরকম, এই শূন্যর কিন্তু দাম আছে, কেন, শূন্য ছাড়া এখানে সংখ্যা আছে, বোঝা গেল? কিন্তু এরকম শূন্যর কিন্তু কোনো দাম নেই, বোঝা গেল? তাহলে দেখো ওই জিনিসটাই কিন্তু আমি এখানে কাজে লাগালাম। তাহলে তুমি বলবে এইটা কাটবে আর এইটা কাটবে, এই শূন্যটা ছিল না বোঝার জন্য মুছে দিলাম। তুমি বলবে এই শূন্য কাটলাম আর এই নয় কাটলাম, কিন্তু এই নিচে তো একটা শূন্য রয়ে গিয়েছে, তাহলে আমরা কিভাবে বাদ দেবো, মানে দশমিক বসাবো? তাহলে তুমি বলবে আমরা জানি কোনো সংখ্যার আগে শূন্য বসালে সেই শূন্যর দাম থাকে না যদি শূন্যর আগে অন্য কোনো সংখ্যা না থাকে, পরিষ্কার? তাহলে আমরা তো শূন্য বসিয়ে নিলাম। কেন শূন্য বসালাম, কারণ আমরা জানি কি কোনো সংখ্যার আগে শূন্য বসালে সেই শূন্যর দাম থাকে না যদিও অন্য কোনো সংখ্যা না থাকে, পরিষ্কার? তাহলে তুমি বলবে এইবার এই শূন্য আর এই নয় তো কাটলাম, আর এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, বোঝা গেল? এইবার দেখো শূন্য কিন্তু আর কাটার আছে কিছু নেই, তাহলে এই পর্যন্তই আমার কাটা শেষ, তাহলে কাটা যেহেতু শেষ তাহলে এখানেই আমি দশমিক বসিয়ে দেবো, বোঝা গেল? তাহলে কাটা আমার কোন পর্যন্ত শেষ, এই পর্যন্ত, তাহলে এরপরে কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো, বোঝা গেল? মানে আমরা কিন্তু এই শূন্যটা এখানে ছিল না, কিন্তু আমরা কাটার জন্য মানে এইটা আর এইটা কাটার জন্য নিলাম, পরিষ্কার? আর কেন নিলাম বললাম, বললাম মানে কোনো সংখ্যার আগে যদি শূন্য দেওয়া হয়, শূন্য ছাড়া যদি তার আগে অন্য কোনো সংখ্যা না থাকে সেই শূন্যর দাম থাকে না। এগুলো তোমরা নিচের ক্লাসে করে এসছো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না, বোঝা গেল এটা? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হয়, পরিষ্কার? তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মধ্যে, ওই জন্য কিন্তু আমি বলে দিলাম, পরিষ্কার? তাহলে আমরা আর এখানে বারবার কিন্তু আমি বলে দিচ্ছি যে এই রকম ভাবে কিন্তু উপরের নিচে কাটা যায় না, আমি বোঝানোর জন্য কিন্তু কাটছি, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয়, পরিষ্কার? এই পর্যন্ত। এইবার এখান থেকে কিন্তু এইগুলোই তোমাদের আসে পরীক্ষায়। এইবারে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা বাড়ির থেকে করবে, এই অঙ্কটা করবে 9 আর নিচে এইটা, পরিষ্কার? এইটাকে দশমিক ভগ্নাংশে লিখবে। তাহলে কিভাবে লিখবে, উত্তরটা কত হবে আমি এমনি বলে দিচ্ছি, তোমরা করবে, আর এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো তুমি বলবে এই শূন্য আর এই নয় কাটবে, কিন্তু এখনো তো নিচে শূন্য আছে, তাহলে আমরা কাটবো কিভাবে? তাহলে আমরা জানি এর আগে কি এরকম শূন্য বসালে দাম থাকে না তার কোনো, পরিষ্কার? কেন, এর আগে অন্য কোনো সংখ্যা নেই, বোঝা গেল? তুমি বলবে এই শূন্য আর এই নয় কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, এইবার দেখো শূন্য আর নিচে কাটার আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে যেহেতু আমার এই পর্যন্ত কাটা শেষ, তাহলে কাটা শেষ হয়ে গেলে আমি কি বসিয়ে দেবো, দশমিক। প্রথম অঙ্কেই তো বললাম। তাহলে কাটা শেষ হয়ে গেছে যেহেতু এই পর্যন্ত, তাহলে এখানেই আমি কি বসিয়ে দেবো, দশমিক বসিয়ে দেবো। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 0.09, 0.009, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বোঝা গেল? তাহলে তোমাকে একটা আমি বাড়ির কাজ দিচ্ছি, এইটা তুমি বাড়ির থেকে করবে, যে এই অঙ্কটার উত্তর কত হবে। আমি উত্তরটা বলে দিচ্ছি কত হবে, তোমরা বাড়ির থেকে করবে। এই অঙ্কের উত্তরটা হবে 0.097, এটা তোমাদের বাড়ির কাজ, পরিষ্কার? ওইটা তোমরা করবে বাড়ির থেকে, উত্তরটা কত হলে আমাকে জানাবে। এখানে লাইটের জন্য কিন্তু দেখা যাচ্ছে না, উপরে আছে 97 দাগ, নিচে 1000, পরিষ্কার? এই অঙ্কটার উত্তর কত হবে, 0.097, তোমরা করবে বাড়িতে করে দেখবে হচ্ছে কিনা, পরিষ্কার? আর বারবার কিন্তু বলছি এরকম ভাবে কাটা যায় না, বোঝানোর সুবিধার্থে আমি কাটলাম, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।